সর্বস্ব একটু একটু করে মনের ভিতরে যখনই তার জ্ঞান অর্জন হচ্ছে, ত্যাগ করে দিল জমিদারের বিছানা। ত্যাগ হয়ে গেল। মনের ভিতরে কৃষ্ণ প্রেম পাবার জন্য যে আকাঙ্ক্ষা, যে বাসনা, সেটা মনের মধ্যে তোলপাড় করতে শুরু হলো লালার। আর ভালো লাগে না ঘরের মধ্যে। কি করবে সে? কেমন করে কৃষ্ণ ভজন করবে? এই জমিদারি রক্ষা হবে কি করে? দোটানা ভাবতে ভাবতে হঠাৎ একদিন গোটা রাজ্যে পালকি চেপে খাজনা আদায়ের জন্য লালা যাচ্ছে। দেখুন বাবা, খাজনা আদায় করে যখন সন্ধ্যাবেলা ফিরে আসছে ঘরে, ঠিক সেই সময়, ঠিক বেলি অবসান মা, বিকালবেলা, সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, ঠিক সেই সন্ধিক্ষণে এই সময়টা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। দিনের আলো শেষ হয়ে রাত্রের অন্ধকার ঘনিয়ে আসবে। ঠিক সেই মুহূর্ত, ওই সময়টা পালকি চেপে যখন লালা ঘরে ফিরছে, ওই সময় এক ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার পিতাকে ডেকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে তার কন্যা বাবাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা আপনারা জানেন নিশ্চয়ই, শুকনো যে কলার পাতা শুকনো হলে তাকে বাসনা বলে। সেই বাসনা যখন পোড়ানো হয় তখন তার একটা খাড় তৈরি হয়। ওই খাড়টা দিয়ে আগেকার সময়ে কাপড় পরিষ্কার করা হতো। তা ছোট্ট সেই রজকন্যা, সেই মেয়েটি বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময়ে তো এত ডিটারজেন্ট ছিল না। কলার পাতা শুকিয়ে সেই বাসনাকে পুড়িয়ে সেই খাড় দিয়ে কাপড় কাচা হতো। কিন্তু মেয়ে বলছে বাবাকে যে বাসনায় আগুনে দাও। আর সেই সন্ধিক্ষণে প্রতিধ্বনি শুনছে লালা পালকিতে ফিরছেন। আর কি শুনছেন তিনি? প্রতিধ্বনি, বেলা 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 গেল, শোনা সন্ধ্যা হলো। ফিরে এসো
জীবন বেলা বয়ে যায়, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। আমাদের আসার পালা শেষ মা, এবার তো যাবার পালা। যেই না ফিরে আসার পথে পালকিতে চেপে ওই রজকন্যার কথাটা শুনেছেন লালা, সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে এসে জিজ্ঞাসা করলেন, মা কি যেন বললি তুই, আর একটা বার বল। জমিদারকে দেখে রজকন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না বলেছিস, তুই বলেছিস, আমায় বল মা কি বললি, আর একবার বল। বাবু আমি যে আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। না না এ কথা বলিসনি মা, তুই এ কথা বলিসনি। আমি যে অন্য কিছু শুনেছি, আমায় যেন কে বলল বেলা যায়, ওরে সময় চলে যায়, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনেছি, হ্যাঁ রে আমি ঠিক শুনেছি, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা। আর নয় আর নয়, ইহ জগতের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আমি যে আমার আপন ঘরে ফিরে যাব। আমি আর চাই না, আমি কিচ্ছু চাই না। ঠিকই বলেছিস, কি হবে কামনা বাসনার পিছনে ছুটে আমাকে আমার আপন ঘরে ফিরতে হবে। সর্বস্ব পরিত্যাগ করে চলে যাব আমার গোবিন্দের কাছে। ছুটতে ছুটতে জমিদার মহলে এসে নিজের কন্যা সুমতিকে ডেকে বললেন, মা আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমাকে যেতে হবে। বাবা কোথায় যাবে তুমি? আমি যে আর থাকবো না। শোন মা, যা কিছু আছে সবই রইল, তোরা থাক, তোরা ভালো থাক, এবার আমায় বিদায় দে। ওরে এখন যদি না যায় সময় চলে গেলে পৌঁছাতে পারবো না। আমায় সাজিয়ে দে। বাবা এমন দশা হলো কেন তোমার? কি হলো তোমার? কেন এমন করছো মারে? অর্থের পিছনে ছুটতে ছুটতে কৃষ্ণ ভজনের জনমের সবই তো শেষ হতে চলল। মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, সব কিছু ছেড়ে আমি যাব নে। যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। কি বললেন মা? ওরে শোন শোন, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। রইল সাথী জমিদারি, রইল ঘর বাড়ি। আহা বৃন্দাবনে চলে যাব সবই কিছু
সাজায়ে দে কৃষ্ণদা। হরি বল। সর্বস্ব ত্যাগ করে যাচ্ছে বাবা, আর কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই, মোহ নেই। কন্যাকে বলছে দে মা, কৃষ্ণ ধনে ধনী হব আমি, কৃষ্ণ সুখে সুখী হব। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণদাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে বাস। এই আশা মনে যাব রে, তাই গৌর হরি বল, হরি বল। যাবো আমি কৃষ্ণ ভজনে, যাবো আমি মধুর বৃন্দাবন। সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হয়ে ইহ জগতের লোভ লালসা কামনা বাসনা তুচ্ছ করে চললেন এবার আপন ঘরে। আপন ঘর কোথায়? মধুময় বৃন্দাবনে কৃষ্ণ চরণে। সেখানেই আমাদের সকলের আপন ঘর। মাথায় রাখবেন, ইহ জগতে যা কিছু এটা আমার আপন নয়, এটা আমার নয়। আপন আমরা কৃষ্ণ পরিবারের সন্তান, অর্থাৎ সেখানে আমাদের একটা পরিবার আছে, কৃষ্ণ পরিবার গোলক ধামে। সেই পরিবারেরই মানুষ আমরা। কিন্তু এসেছিলাম 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মায়ার সংসারে। আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু কৃষ্ণ ভজন তো পড়ে থাক, সবাই ভগবানের চরণের সেবা পূজা দাস না হয়ে প্রত্যেকে মায়ার দাস হয়ে বসে আছে। তাই তো বারবার পুনঃ পুনঃ আমাদের এই মানব কুলে জন্ম নিতে হয়। কেন নিতে হয়? শাস্ত্রে বললেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আপরুষ। কর্মের বিপাকে মা, কর্মের বিপাকে বারবার ঘুরে ফিরে আসতে হয়। যে কথা বলেছিলাম সে কথা রাখতে পারিনি, তাই বারবার পুনঃ পুনঃ এই ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্যই আমাদের এই মর্তধামে এই সংসার জ্বালা সহ্য করতে হয়, আসতে হয়, মানব দেহ পেতে হয়। কিন্তু যারা সত্য ভক্ত তারা একবার যদি গোবিন্দ চরণ পৌঁছাতে পারে, সে আর কখনো ফিরে আসে না। মনুষ্যকুলে জন্ম সে আর চায় না। তাই আজ দেখুন লালা সর্বস্ব ত্যাগ করে তিনি চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে তো আপনারা যান, জয়নি তাই? বৃন্দাবনে গিয়ে গোবিন্দের দর্শন পান কি? পেয়েছেন গোবিন্দের দেখা? হরি বল। তাহলে আর এখানে ফিরে আসতে হবে না। গোবিন্দের দেখা কি সবাই পায়? পায় না। কারণ আমরা যাই কেন? ভগবানের দর্শন করার জন্য নয়, তীর্থস্থানে যাই সবকিছু দেখার জন্য, এটাই মনে বাসনা। গোবিন্দ দর্শনের বাসনার জন্য নিয়ে যায় না। যাই কেন? গোবিন্দ লীলা করেছে সেখানে, যাই একবার ধাম দর্শন করে আসি। কিন্তু মনের মধ্যে কি থাকে? নানাবিধ আশা আকাঙ্ক্ষা, সেই জন্য তার দেখা আমরা পাই। কিন্তু আজ লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে চললেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন পৌঁছালেন, দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। কয়েক মাস কেটে যাবার পর বৃন্দাবনে যখন গিয়ে পৌঁছালেন, তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাত্রিটা অতিবাহিত করলেন। রাত্রি অতিবাহিত করে সকাল হতে না হতেই, যেই না সকাল হলো বাবা, হঠাৎ দেখছে কি ব্রজমাইরা মাথায় করে প্রত্যেকে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। তা মাথায় করে নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ব্রজবাসী তোমরা সবাই যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? বাকি বিহারীর ভোগ দিতে। আমাকে নিয়ে যাবে? বেশ, কেন নিয়ে যাব না, চলো।
তবে হ্যাঁ, যেতেই যদি চাও তবে শোনো, এইভাবে গেলে হবে না। আমরা যাব যেমন ভাবে, যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু আমাদের সাথে সাথে নাম গাইতে গাইতে যাবে। বেশ, তাই হবে। এবার সকল ব্রজবাসীরা মাথায় ডালা নিয়ে যাচ্ছে গাইতে গাইতে। কি গাইছে? আমরাও গাইব। হ্যাঁ, রাধে 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 বল, 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 রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল। পিছন থেকে যাচ্ছে কে? লালা। সে গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই! কি ব্যাপার? এই নাম করছো যে? এই নাম এখানে চলে না। কি নাম চলে? শোনো, এখানে কেউ কৃষ্ণ নাম বলে না, সবাই রাধা নাম করে। তুমি রাধা নাম গাইতে গাইতে যাবে, পারবে না? তা তো হবে না। সবাই যে নাম গায়, বৃন্দাবনে যে নাম সকলে করে, আমাদের বৃন্দাবনেশ্বরী রাধারানী, তার নাম জপ করতে হবে। হ্যাঁ বলো। বলছি একটা কাজ করলে হয় না? ওই তোমারও থাক আমারও থাক, মানে ওই দুটোকে এক করে দিই। রাধাও থাক কৃষ্ণও থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি শোনো, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমাদের কথাও থাক। হ্যাঁ, অর্থাৎ একজনকে আমরা ডাকবো না, ডাকলে যুগল ভজন করব। হ্যাঁ, দেখি সবাই মিলে হাত তুলে কে কে যুগল ভালোবাসে দেখে আসছে। মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি, কেউ আবার হাঁটুতে ঠেকিয়ে রেখেছে হাতটা। কি হলো? হাতে ব্যথা করছে? দেখবেন বাবা, হাত তুলতে গেলেও আমাদের কষ্ট, খুব কষ্ট। হাত যখন ছিল না ভালো ছিল, দিয়েছে ভগবান, তাহলে একটু তুলতে কষ্ট কোথায়? সেটাও তুলবে না। হাত হাঁটুতে রেখে কোনো রকমে তুলেছে, কেউ তো তোলেইনি। অনেকে দেখবেন আবার হাতে তালি দেয় ভগবানের সেবায়। কেমন ভাবে জানেন? ইচ্ছা নেই, লোক দেখানো হাতে তালি যাকে বলে। অনেকে দেখবেন প্রণাম করে, এটা কোনো প্রণাম হলো? হরি বল। তাই এই স্বভাবগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে। এটা কোনো প্রণামের ধরন নয়, আর এটা কোনো হাতে তালি নয়। যেটা করতে হবে মন থেকে করতে হবে, নতমস্তকে দুহাত জোড় করে করণ করে প্রণাম করাটাই হচ্ছে প্রকৃত প্রণাম। আর হাতে তালি দিলে, ভগবানের সেবার করে যদি কেউ আপনারা হাতে তালি দিতে চান, তাহলে সেটা আপনি হাত তুলে দুহাতে জোরে জোরে তালি দিয়ে। হ্যাঁ, আর এই হাতে তালি দেওয়ার অনেক মাহাত্ম্য আছে যে বাবা, বলবো গুণগুলো বলবো, শুনুন তাহলে। কেন বারবার বলে? কালকেও যিনি এসেছিলেন আমাদের শ্রদ্ধেয় শ্যামসুন্দর বাবাজি, তিনিও কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই হরিনাম করিয়েছেন, করিয়েছেন না? হ্যাঁ, এবার শুনুন মাহাত্ম্যটা কি। হাতে তালি দিলে কি হয়? আমাদের শরীরের অলসতা কাজ করে, একটু জড়তা কাজ করে, সেটা কেটে যাবে। আর কি হবে? দেখবেন অনেকে ওই কীর্তন শুনতে আসে, আবার অনেকে আসে কীর্তন শোনে না। এই যেরকম এখানে সেবার ব্যবস্থা হচ্ছে, সবাইকে আর কীর্তন শুনছে? ঠিক সময় মতো আসবে তারা। কখন আসবে বলুন তো? সেবা শুরু হয়ে গেছে, এবার আসবে, সেবা করেই আবার চলে যাবে, থাকবে না। আর যারা প্রকৃত কীর্তন ভালোবাসে, মানে অমৃত যারা নিতে পারে, সেই পাত্র যারা আছে, তারা এখানে বসে থাকবে, তারা কেউ এখান থেকে উঠবে না। তা
অনেকে আসে কীর্তন শুনতে, আর অনেকে আসে গল্প করতে। সুযোগ পেয়ে গল্প করে। কেমন গল্প? এই দিদি শোন, মনে করেন পাশাপাশি বসবে, নিজে তো কীর্তন শুনবে না, পাশের জনকে শুনতেও দেবে না। এই দিদি শোন না, আরে আমার দিকে তাকা, বলছি কি ওই শুনছিলাম অমুক বাড়ির অমুক মেয়েটা সে নাকি কার সাথে পালিয়ে গেছে। খালি আজে বাজে কথা। সে হয়তো বললো আহা চুপ কর না, কীর্তনটা শুনতে দে, পরে কথা বলবো। কিন্তু সে তো কীর্তন শুনতে আসেনি, তার তো একটাই চিন্তা বাজারের খবর নেওয়া, পরনিন্দা পরচর্চা। কিছু সময় পরে আবার ডাকবে, এই দিদি, এই দিদি শোন না, এক পান খাবি? পান। চম্পা গোস্বামীর কীর্তনটা হচ্ছে শোন, আজে বাজে কথা বলতে ভালোবাসে। তা এই ধরনের যদি কোনো ব্যক্তি পাশে থেকে থাকে, আপনার কর্তব্য কি? আপনি কি করবেন? তার কথা তো শুনবেনই না, বরং আপনি যদি তারই সামনে দুহাত তুলে প্রাণ ভরে হরিনাম করেন, তাহলে দেখবেন এই যে জ্বালা, মানে এটাকে বলা হয় একটা জ্বালা, ত্রিতাপ জ্বালা, এই জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন। তাই বলবো হরি বল। শুধু তাই নয়, আরো আছে। দুহাত তুললে কি হয়? অহংকার দূরীভূত হয়। অনেকে দেখবেন অহংকারে এমন ভাবে ডুবে থাকে, হাতে তালি দিতে গেলে লজ্জা করে, হাত তুলে হাতে তালি দিতে পারে না। কেন না জানি বাবা, কাল সকালবেলায় কারা আবার বলে বসবে, কিরে বেশ তো হাতে তালি দিচ্ছিলি দেখলাম। তার একটু অর্থ আছে, মনে করুন টাকা পয়সা আছে, একটু ধন ঐশ্বর্যের মালিক, ভগবানের সেবার বেলায় হাতে তালি দিতে গেলে লজ্জা করে। ভগবানের কাছে যত সমস্যা, কিন্তু নিজের বাড়ির বাচ্চার জন্মদিন যদি হয়, সেখানে যদি বাচ্চাকে খুশি করতে নানাবিধ ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি কত কিছু আয়োজন, বাচ্চাকে খুশি করার সময় তখন দেখবেন সেই অর্থশালী ব্যক্তি বাচ্চার জন্য জোরে জোরে হাতে তালি দিয়ে বলবে হ্যাপি বার্থডে, বলবে না? হ্যাপি বার্থডে টু ইউ, বলবে তো? তাহলে মা, বাচ্চার খুশির জন্য আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে সবাই হাতে তালি দিয়ে আনন্দ দিই, কিন্তু হরিনাম যেটা আমাদের শ্রেষ্ঠ ধন, যেটা ছাড়া আমাদের আর উদ্ধারের রাস্তা নেই, সেখানে এসে কেন জড়তা, অলসতা, কেন অহংকার? সব ভুলে যাও। ভুলে গিয়ে পরমেশ্বর ভগবান, পরমাত্মা আর আত্মার মিলন যদি কেউ ঘটাতে পারে, সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে। হ্যাঁ, সবাই মিলে একবার হাত তুলে, সবাই মিলে জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই গাইবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 আহা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, बोल बोल राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, রাধে राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, বৃন্দাবন কি রাধে রাধে। একটু জোরে জোরে বলবেন, হ্যাঁ সবাই মিলে বলবেন কিন্তু, তাহলে পরের বছর আমি আর কাউকে নিয়ে আসবো না, আপনারা থাকবেন আর আমি থাকবো। হ্যাঁ, দেখি কেমন ভাবে গাইতে পারেন, বলুন বৃন্দাবন কি। আর একটু নিচে আছে, আর একটু উপরে তুললে হয়ে যাবে, স্কেলের সঙ্গে মিলছে না কিন্তু। বৃন্দাবন কি, বা যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनबन की, माधवी बन की। যারা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা কি হাত তুলবেন না? ঠিক করেছেন?
ওই যে দূরে দাঁড়িয়ে আছে জানারা, হয়তো বসার সুযোগ পাইনি, তার জন্য অভিমান করে আছে। তাতে কি আছে, আপনারা এসেছেন, গোবিন্দ তো দেখতে পাচ্ছে যে তার চরণে আপনারা এসেছেন, তা যেখানে দাঁড়িয়ে আছেন তাতে কোনো দুঃখ নেই। যে অবস্থায় থাকুক না কেন, সেখান থেকে ভগবানের সেবা করা যায়। দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবান কি, মাধবীবন কি, তাম্রবান কি, तमालबान की, निधुबान की, मधुबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल। অভ্যাসটা যদি ঠিকঠাক থাকে না বাবা, তাহলে এত পরিশ্রম করতে হয় না কীর্তনিয়াদের। কি অভ্যাস? এই যে হাতে তালি দেয়া, এটা একটা অভ্যাস। কিন্তু যাদের অভ্যাস নেই, তাদের প্রতিদিন যদি অভ্যাস না থাকে, ওই বছরের শেষে একবার এসে জোর করে হাতের তোলো, হাত তোলো, হাত তোলো, হাতে তালি দাও বলতে হয়, তাই না? যেমন মনে করুন মায়েরা একটু আমার দিকে তাকাবে, মনে করুন বাজার থেকে আপনি কোনো একটা কাটারি, ধারালো লোহার কাটারি, হ্যাঁ, এই ধরুন আস্তে কোনো একটা লোহার কাটারি আপনি যদি শ্যাকরার দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসেন, স্বর্ণকারের দোকান থেকে যদি ধার দিয়ে আনেন, আনার পরে যদি আপনি তুলে রাখেন, হ্যাঁ, ঠিক শুনছে ঠিক শুনছে। ও আমি ভুল বললাম না? যাক, তাহলে শুনছেন আপনারা। আচ্ছা আচ্ছা বাবা, খুব ভালো কথা। তাহলে কোথা থেকে ধার দিতে হবে? কামারশালা। এখন মনে করুন সেই লোহার কাটারি বাবা যদি কামারশালা থেকে ধার দিয়ে আনা হয়, এই কথাগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। ধার দিয়ে নিয়ে এসে আপনি ঘরে রেখে দিলেন মা, হ্যাঁ, ঘরে রেখে দিলেন 1 বছর। 1 বছর পরে গিয়ে যদি সেই কাটারিটাকে বাহির করে মনে করেন যে দেখি তো ধারটা আছে কিনা, থাকবে তখন আর ধার? ধার থাকবে না, তাই না? তখন কিন্তু আর ধার থাকবে না। হ্যাঁ, তাহলে সেটা দিয়ে যদি নিয়মিত আমরা কাজ করি তবেই ধারটা থাকবে, না হলে 1 বছর পরে সেটাকে বের করলে তার ধার আর থাকে না। তাই এই যে কষ্ট করে আমাদের এই যে দাদা ভাই এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, হরিনাম অমৃত দান করছেন, এটাকে বলা হয় শ্রেষ্ঠ দান। দান তো বহু রকমের আছে, বস্ত্রদান, অন্নদান, রক্তদান। শ্রেষ্ঠ দান হচ্ছে মা এই সমাজে আমাদের মনুষ্য জাতির শ্রেষ্ঠ দান হরিনামামৃত সুধা দান। এটা হলো উত্তম দান বাবা, যে দানে সমাজের কল্যাণ, জীবের কল্যাণ। তা এই যে শ্রেষ্ঠ দানের মধ্যে দিয়ে এত সুন্দর হরিনাম আস্বাদন করছেন আপনারা, হাতে তালি দিয়ে হাতে সবাই মিলে হরিনাম গাইছেন। এবার যদি মনে করুন 1 বছর বাড়িতে গিয়ে ভগবানের সেবাও হবে না, নামও হবে না, কিচ্ছু হবে না, কোনো রকমে 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা ভগবানের সামনে ওই যে দিয়ে এলাম, পরের দিন আবার 24 ঘন্টা পরে তার সঙ্গে দেখা, এইভাবে যদি জীবনটা কাটে, 1 বছর পর সেই ধার কি আর থাকবে? তাহলে নিয়মিত আমাদের হাতে তালি দিয়ে সন্ধ্যাবেলা বসে যদি আমরা নিজেদের ঘরের ভগবানের সম্মুখে বসে যদি হাতে তালি দিয়ে প্রাণ ভরে যদি এই মহামন্ত্র বা হরিনাম জপ করতে পারি, তাহলে কিন্তু আর এই কীর্তনের আসরে এসে আমাদের বলতে হবে না হাত তোলো, হাত তোলো, হাতে তালি দাও, বলা লাগবে না। অভ্যাস এমনই একটা বিষয়, বলার আগেই কাজ হয়ে যায়, মনে করার আগেই সে তার কর্ম শুরু করে দেয়। তার একটা প্রমাণ বলি বাবা, নিজেরাই একবার বিচার করবেন নিজেদের অভিজ্ঞতা দিয়ে। একজন শাখা বিক্রেতা, তিনি অনেক অল্প বয়স থেকেই শাখা বিক্রির ব্যবসা করে। এখন ওই শাখা বিক্রি করতে করতে তার 20 বছর 30 বছর হয়ে গেছে বাবা। দেখতে দেখতে বাবার
বৃদ্ধ বয়স, চুল পেকে গেছে, গ্রামে গ্রামে মাথায় ঝুড়িতে করে শাখা নিয়ে চিৎকার করে আর ডাকে, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো। ডাকতে ডাকতে প্রতিনিয়ত দেখতে দেখতে 30 বছর যখন পার হয়ে গেল, যখন তার বয়স বৃদ্ধ, সেই সময়ও তিনি সেই ব্যবসাই করছেন, শাখা মাথায় করে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে বিক্রি করতে করতে যখন কিনা ফাঁকা মাঠের মধ্যে চলে গেছে বাবা, সেখানে গিয়েও বলছে শাখা আছে শাখা নেবে গো। এমন সময় পথের ধারে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা। সে হঠাৎ ডেকে বলে উঠলেন, এই যে বাবা, এই ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো শাখা আছে শাখা নেবে গো, কিন্তু বাবা এখানে তো কোনো জনবসতি নেই, তো এখানে বলার কি দরকার, সেটা তো গ্রামে গিয়ে বললেই হয়, ফাঁকা মাঠে কে আপনার শাখা নেবে। হরি বল। তখন সেই বৃদ্ধ বাবা বলছে, বাবা দেখো 30 বছর হয়ে গেছে এইভাবে শাখা বিক্রি করতে করতে, মুখে বলতে বলতে আমার জিহ্বায় এমন অভ্যাস হয়ে গেছে যে আমি গ্রামে আছি না জনশূন্য জায়গায় আছি, না মাঠে আছি, না কোথায় আছি আমি জানি না, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে না। তাই গৌর হরি বল। তাই অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অভ্যাস যদি নিয়মিত থাকে মা, তাহলে দেখবেন আপনি ভাবার আগেই আপনার জিহ্বা, আপনার ইন্দ্রিয় সেই কাজে রত হয়ে গেছে। তাই আজ রাধা নাম জপ করতে করতে এসে আমরা পৌঁছালাম কোথায়? কোথায় এসেছি? বৃন্দাবনে। কোথায়? বাকে বিহারীর মন্দিরে। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে আমরা এখন বর্তমানে আছি কোথায়? বাকে বিহারীর মন্দিরে। সেবা হলো, সেবার পর সমস্ত ভক্তদের সেবা হলো, লালাকে ভালো ভালো প্রসাদ দিল, লালা সেবা করলো, সেবা করার পর ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে রাত্রিটা অতিবাহিত করলো। এখন সকালবেলা যেই না চোখ খুলেছে মা, হঠাৎ দেখছে তারই সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। লালা হন্তদন্ত হয়ে সেই বালির বিছানা ছেড়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিছু বলবেন বাবাজি? আপনার পরিচয় কি? পরিচয় আপনার? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তাহলে কি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ বাবাজি, আমি অনেক দূর থেকে এসেছি বৃন্দাবনে, আর যখন তুমি আমার সামনে, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। কি? বাবাজি বৃন্দাবনে আমার গোবিন্দের দেখা পাবো কি করে? আচ্ছা তুমি গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে এসেছো? কি পরিচয় তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মনে হয় সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার? হ্যাঁ ছিলাম, আজ আর নেই। আজ সব ছেড়ে আমি বৃন্দাবনে এসেছি শুধু আমার গোবিন্দের সঙ্গে দেখা করব বলে। দাঁড়াও দাঁড়াও লালা, সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছো, আবার বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি সুন্দর করে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছো। এত সুখ স্বাচ্ছন্দ্য যদি জীবনে থাকে, কষ্ট না করলে গোবিন্দের দেখা পাবে কি করে? ওই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে যায়নি, তাই তো বালি দিয়ে বালিশ করে ঘুমিয়ে আছো। যেই না বলেছে মুষ্টাঘাতে সেই বালিটা মানে বালিশটা ভেঙে দিলে। বাবাজি চেয়ে দেখো, আমি সব ত্যাগ করেছি, শুধু একবার বলো আমি কেমন করে তার দেখা পাবো? আচ্ছা তোমার দীক্ষা হয়েছে কি? না, দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? দীক্ষা ছাড়া আশ্রয় না করলে বিষয় মেলে না। দীক্ষা হলে তবেই তার সন্ধান পাবে। দীক্ষা? বাবাজি তাই যদি হয় আজ আপনার চরণ আমি শরণ নিলাম। সাধুর চরণটা জড়িয়ে ধরেছে মা। কেন?
আজ সাধুর কাছ থেকে দীক্ষা নেবে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলাল কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, তুমি করো এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, নানা ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, নানা আর তো ঘরে ফিরব না গো, ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছে ঘরে আর তো ঘরে ফিরব না গো, ফিরব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। লালা দীক্ষা তোমায় দেব, সময় না হলে দেব কি করে? এখনো তোমার সময় হয়নি, সময় হোক দীক্ষা দিয়ে যাব। তবে শোনো লালা, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এই সুন্দর বালির বিছানায় ঘুমিয়ে তুমি যদি দিন পার করো, এইভাবে থাকলে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে পেতে গেলে গোবিন্দ সেবার জন্য কর্ম করতে হয়। তুমি পারবে কিছু কর্ম করতে? বাবাজি, কেন পারবো না? যে কর্ম বলবেন আমি সেই কর্মই করব। তবে না, শোনো লালা, তুমি তো বড় জমিদার, এত সুখ, এত আনন্দ, এত স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছো। আজ যদি তোমার কাঁধে ভিক্ষার ঝুলি ওঠে, তুমি কি সেটা সইতে পারবে? বাবাজি, একবার তুমি দিয়েই দেখো আমি পারি কিনা। নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দা, ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো দারে দা, রাধা গুণ গা, ভিক্ষা মেঘে না, কৃষ্ণ পদ কর সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। দারে দারে ভিক্ষা মেঘে আনো, দারে দারে ভিক্ষা তুমি মেঘে আনো, মুখে রাধা রাধা নাম করো, আর দারে দারে ভিক্ষা মেঘে আনো। রাধা গুণ গান করো, দারে দারে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। দেখবেন বাবা, কৃষ্ণ সেবার জন্য যদি কেউ ভিক্ষা করে, তার মতো আনন্দ আর কিছুতে নেই। কারণ গোবিন্দ সেবার জন্য ভিক্ষা কিনা, কৃষ্ণ ধনে ধনী যে, কৃষ্ণ প্রেমে ধনী যে, সে কিন্তু ভিক্ষা করতে গেলে দ্বিধাবোধ করবে না। আমাদের নিজেদের জন্য যদি কারোর কাছে কিছু চাইতে যায়, যেমন বিবেকে দংশন হয়, কিন্তু গোবিন্দ সেবার জন্য যখন আপনি যাবেন, আপনার মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে। তাই আজ লালা জাগতিক জগতের সমস্ত ধন ঐশ্বর্য ত্যাগ করে, সমস্ত দূরীভূত করে, কৃষ্ণ ধনে ধনী হয়ে কৃষ্ণ সেবায় দেবেন বলে আজ মনের আনন্দে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন। বড় আনন্দ মনে। কেন না, গোবিন্দের জন্য ভিক্ষা করতে চলেছি। কাঁধে ঝুলি নিয়ে যাচ্ছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, ভিক্ষা করে এনে গুরুর কাছে সমর্পণ করছে। কিন্তু বাবা, হঠাৎ একদিন লালার স্ত্রী, পুত্র, তার কন্যা সবার সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল।
তার স্ত্রী কাত্যায়নী স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী যে কিনা এত সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়েছে, এত সুখ ভোগ করেছে, যে ছিল মস্ত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। আমি যে সইতে পারছি না স্বামী, স্বামী তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো স্বামী। সঙ্গে সঙ্গে লালা বললেন, শোনো কাত্যায়নী, আমি যে ঘরে এসেছি সেটা আমার আপন ঘর, নিজের ঘর, তাই এখান থেকে আমি অন্য কোনো ঘরে আর যেতে পারবো না। আমি এই বৃন্দাবনেই থাকবো, আমাকে বাধা দিও না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে বৃন্দাবনে আমি কোনো মন্দির যদি তৈরি করে দিই, তুমি সেখানে থাকবে। করব? লালা বললেন, অতি উত্তম কথা, তুই যদি এখানে মন্দির করে দিস আমার কোনো বাধা নেই। সুন্দর করে সেই সময়ে 50 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে মন্দির তৈরি করেছিলেন বাবা। সেই মন্দির আজও বর্তমান, যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির। সেই সময়ে 50 লক্ষ টাকা দিয়ে মন্দির নির্মাণ হলো, আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই ভগবান বিগ্রহ স্থাপন করে প্রতিদিন লালা সেবা দেয়। আহা, লালা ভিক্ষা করে, সেবা দিতে পারে না, কারণ তার দীক্ষা হয়নি যে মা। জেনে রাখবেন, দীক্ষা যত সময় না হবে তত সময় আপনি ভগবানের সেবা দেওয়া আপনার কিন্তু সবই বৃথা হয়ে যাবে। আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না, কারণ দীক্ষা ছাড়া ভগবান কখনোই কারোর হাতে সেবা গ্রহণ করেন না।